জানি না। তার যে স্কুলের বড্ড বেলা হয়ে যাচ্ছে, জানি না সে কোথায় গেছে। আমি তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কখন আসে সে। কি নরদী শুন গো দিদি তোমার পুত্রের ব্যবহার বৌদি তুমি কি বলছো বৌদি? আমি যে কিছু বুঝতে পারছি না। দিদি আমার কথা তুমি বুঝতে পারছো না? না বৌদি। গিয়েছিলাম ঋষারবার লাট ফাট করিল রে গিয়েছিলাম ঋষারবার লাট ফাট করিল রে গো। দিদি গো শোনো দিদি তোমার পুত্রের ব্যবহার। ছি 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 বৌদি, এসব তুমি সাত সকালে কি বলতে এসেছো গো? সাত সকালে বই নিয়ে তুমি আমার ছেলের নামে কলঙ্কের কথা বলতে এসেছো তাই না? ওগো বৌদি সত্যি করে বলো বৌদি, না কার বা ছেলে করেছে বল? তুই দিচ্ছিস মোর শিশুর জল দিদি কার বা ছেলে করেছে বল? তুই দিচ্ছিস মোর শিশুর জল কি বহুনি গো ত্রিজগতে মন উঠাস বল? তুই দিচ্ছিস মোর শিশুর ছল। বৌদি গো দুধা বাচ্চা মনে না উঠাস কলঙ্ক বৌদি। কি বলছো দিদি? হয়ে গিয়েছিলাম যদি সারবার কলস বাকিল মরে গিয়েছিলাম যদি সারবার কলস বাকিল মরে দিদি গো ত্রিজগতে বন উঠালো দিদি গো এই ত্রিজগতে উঠানো কলঙ্ক দিদি। বৌদি তুমি একে বলছো বারবার, তুমি আমার ছেলের নামে কলঙ্কের কথা বলেই যাচ্ছ। আচ্ছা বেশ, আমার ছেলে তোমার কলস ভেঙেছে তাই না? বলো তো বৌদি, তোমার সেই কলস ওখানে কিসের ছিল? মাটির ছিল দিদি। মাটির ছিল? আমি জানি তোমার বাড়িতে যে মাটির কলস ছাড়া কিছুই নেই, তাই তো তুমি এসেছো সেই মাটির কলসের বদলে আমি যেন তোমার ক্ষতিপূরণ দিই তাই না বৌদি? তবে আমি তোমার ক্ষতিপূরণ দেবো বৌদি। ভাঙিছে বৌদি তোর মাটির কলস, লইয়া যা তুই পিতলের কলস ভাঙিছে বৌদি তোর মাটির কলস, লইয়া যা তুই পিতলের কলস বৌদি গো দুধ বাচ্চা মোর না ওঠাস কলস, লইয়া যাতে পিতলের কলস বৌদি গো, তবে বাচ্চা আমার না উঠাস কলঙ্ক বৌদি। দিদি আমি যে তোমাদের বাড়িতে
পিতরি কলসের দিদি আসি তবে কেন এসেছো বৌদি? দিদি তোমাকে তুমি বলতে এসেছি দিদি তোমার ছেলে যে আমার আরো ক্ষতি করেছে দিদি। ক্ষতি করেছে? হ্যাঁ আমার দিদি। কি ক্ষতি করেছে তোমার? চিড়াই সে দিদি আমি সে দিদি মোর হাতের শাখা আর ছিড়াইলো গলার মালা গো ভাঙি সে দিদি মোর হাতের শাখা আর ছিড়াইলো গলার মালা গো ও দিদি গো ত্রিজগতে বড় উঠালো ভাঙিস তোমার হাতের শাখা আর ছিড়াইলো গলার মালা দিদি গো ত্রিজগতে উঠালো কলঙ্ক দিদি। চুপ করে বৌদি, বুঝেছি আমার সন্তান তোমার মাটির কলস ভেঙেছে, সে কথা আমি বিশ্বাস করিনি বলে তুমি আবার বলছো আমার ছেলে তোমার আরো ক্ষতি করেছে, তাই না? তবে হলে শোনো বৌদি, ছিড়াইছে বৌদি তোর রূপার হার, লইয়া যা তুই সোনার হার গো। আর ছিড়াইছে বৌদি তোর রূপার হার, লইয়া যা তুই সোনার হার গো। কি বৌদি গো, তবু বাচ্চা মরে না উঠাইস কলঙ্ক। ছিড়াইছে বৌদি তোর রূপার হার, লইয়া যাতে সোনার হার। বৌদি গো, তবু বাচ্চা মরে না উঠিস কলঙ্ক। বৌদি তুমি চলে যাও বৌদি। দিদি আমি যে তোমাদের বাড়িতে সোনার হারও নিতে আসছি রে দিদি। তবে কেন এসেছো তুমি? তুমি আমার কথা বিশ্বাস করছো না না, দিদি। আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। দিদি। কি প্রমাণ আছে তোমার আমার কাছে? কাছে প্রমাণ রয়েছে দিদি। প্রমাণ? কি ওই প্রমাণ? বিশ্বাস যদি না করতো চলো না দেখায় আর ভোলাবি গো। বিশ্বাস যদি না করো তুমি চলো না দেখায় আর ভোলাবি গো। ও দিদি গো সাথী আছে মোরে লুয়ার কাছে। বিশ্বাস যদি না করো তুমি চলো না দেখে দিদি গো সাথী আছে মোরে লুয়ার কাছে দিদি। ওগো বৌদি, আর বলো না গো বৌদি, সত্যি তোমার কাছে যে প্রমাণ রয়েছে, জানো বৌদি, আমি যে অনেক তোমায় নানাভাবে কটু কথা বলেছি গো বৌদি। বৌদি বলো না, তুমি পারবে না আমায় নিজের বোন মনে করে ক্ষমা করে দিতে, আর তোমার সেই ছোট্ট ভাগ্নিকে নিজের ছেলে মনে করে ক্ষমা করে দিতে বৌদি। দিদি আমি যে তোমার সন্তানকে সর্বদা ক্ষমা করে দিয়েছি দিদি। বৌদি দিদি জানো বৌদি, আমার ছেলে যে আজ তোমার সাথে যে অন্যায় করেছে, জানো বৌদি, জানো আজ এই কথা যদি আমার এই চম্পকের প্রজারা জানতে পারে, তাহলে এই চম্পকে যে আমাদের মান সম্মান থাকবে না গো বৌদি। তাই তো বলি বৌদি, এই কথা তুমি আর আমি ছাড়া আর কেউ যেন না জানে গো বৌদি। বেশ দিদি। দিদি যাওয়ার আগে যে আমি আর একটু তোমাকে কথা বলে যাচ্ছি দিদি। এমন কি কথা বৌদি? ওই আদি তোমার গুণের ভাই না বলিও তারে খাই গো। আদি তোমার গুণের ভাই না বলিও তারে খাই গো। ও দিদি গো না রেখে মোর পরাণ গায়ে আজ তোমার গুণের ভাই না বলিও তারে ঠাই। দিদি গো না রেখে মোর পরে কে চাপ দিদি। বেশ বৌদি, আমি যে আমার দাদাকে চিনি, সে যদি জানতে পারে তোমাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আমি বেশ বৌদি, আমি বলবো না।
বেশ দিদি, তাহলে তো আমি চলে যাচ্ছি। বেশ, তুমি এসো বৌদি। ওরে লক্ষ্মীন্দর, আজ তুই একই করেছিস তোর মামির সাথে। কত আশা করে তোকে লালন পালন করে বড় করেছি, আজ এ কথা শুনবো বলে। কিন্তু বাবা লক্ষ্মীন্দর, এই কথা যদি চম্পকের প্রজারা জানতে পারে, তুই জানিস না আমাদের মান সম্মান কোথায় যাবে। না না, এই কথা শোনার পরে আমি যে কিছুতে স্থির থাকতে পারছি না। তাই আমি কি করব? এই মুহূর্তে ছুটে যাব আমি আমার স্বামীর কাছে। ছয় পুত্রকে হারিয়ে সপুত্রের এক পুত্র পেয়েছি, তার নাম রেখেছে আমি লক্ষ্মীন্দর। কিন্তু সে রোজ সকালে উঠে আমার ব্যবসার কাছারিতে আসে। এত বেলা হয়েছে, তাকে আমি দেখতে পাচ্ছি না। কোথায় গেছে? সনকা, ও সনকা! প্রাণ স্বামী সনকার কণ্ঠস্বর আজি হাসি ধরিয়াই বলি পুত্রেরই অপরাধ স্বামী গো ক্ষমা করো আমার স্বামী। কি হয়েছে? সনকা, প্রকাশ করে বলে দাও। বলো সনকা, এমন কি পুত্রের অপরাধ আমাকে ক্ষমা করতে হবে? ওগো স্বামী, তবে বলে শোনো স্বামী, বলো। কি বলি গো স্বামী, কি বলি বলা না বললে আমি কি করে বুঝবো? বলো তো, বলো। কি বলি গো স্বামী, কি বলি বলা বলো কি হয়েছে? আর পিতা হতে পুত্রের আদি করো বিচার। সনকা, আজ পিতা হয়ে পুত্রের বিচার করতে হবে? কি বলিব গো স্বামী, কি বলিব বলো। পিতা হয়ে পুত্রের আদি করো বিচার। সনকা, কি বলছো তুমি? সনকা, ওগো স্বামী, আজ পিতা হয়ে এমন কি পুত্রের বিচার আমাকে করতে হবে? সত্যি এমন বলেছো কি স্বামী। অন্যায় করেছে আমার পুত্র? আজ যদি আমি খুলে না বলি, তবে তুমি বুঝবে কি করে, তাই না? বেশ, তাহলে বলো। আরে এমন কি অন্যায় করেছে? কি অন্যায় করেছে? তোমার সন্তানের অন্যায়ের কথা শুনলে তোমার উচ্চ মাথা যে নিচু হয়ে যাবে। সনকা, শোনো স্বামী, বলো। কি বলি গো স্বামী, কি বলি বলো, না বললে কি করে বুঝবো? কি বলি গো স্বামী, কি বলি সনকা, মামি কুহরণ করেছে পুত্র হে তোমার। সনকা, অসম্ভব! আমার বিশ্বাস হচ্ছে না। কি বলি গো স্বামী, কি বলি মামি কুহরণ করেছে পুত্র হে তোমার। সনকা, সনকা, স্বামী, এই কথা আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আমার প্রিয় পুত্র লক্ষিন্দর এই কাজ করতে পারে না। ওগো স্বামী, বলো। এ কথা শোনার পরে আমিও যে বিশ্বাস করতে পারিনি গো তাহলে? স্বামী। জানো স্বামী, কৌশল্যা বৌদি যে আমি নিজেই এসে বলে গেছে। কি বললে?
তোমার বৌদি কৌশল্য এসেছিল। হ্যাঁ স্বামী, শোনকে, তাহলে নিশ্চয়ই আমার পুত্র অন্যায় করেছে। সত্যি অন্যায় করেছে প্রভু। তাহলে সে নিশ্চয়ই অন্যায়ের শাস্তি পেতেই হবে। কিন্তু শোনকে, আমি বিচারশালায় বসে বিচার করি চম্পকবাসীদের, যে অপরাধী তাদের বিচার একই ভাবে করতে হয়। আমার পুত্র তো অপরাধী, সে অন্যায় করেছে, পিতা হয়ে তাকে তো আমি ছেড়ে দিতে পারি না, তারও বিচার আমাকে করতেই হবে। স্বামী, যে পুত্রের আমি কি বিচার করব? যে পুত্র হয়ে সনকা কলঙ্ক রাখিল জগত মাঝারে, কেমনে দেখাবো মুখ আমি এই সাধুর সমাজে? পুত্র হয়ে সনকা করেছে অনাচার, তাই পুত্রকে বিবাহ দেব আমি, করিলাম অঙ্গীকার। সনকা, আমি পুত্রকে বিবাহ দেওয়ার অঙ্গীকার করলাম, তাকে বিবাহ দিতেই হবে। কিন্তু সনকা দেখো না, কোথায় কোথায় বড্ড দেরি হয়ে গেল, বেলা প্রায় অনেক হয়েছে, এখনো প্রভু শঙ্কর পুজোর আয়োজন করনি। এসো পুজোর আয়োজন করো। অবশ্যই যাব স্বামী। আমি ওই শিবের মন্দিরে আমার সন্তানের জন্য পুজোর আয়োজন করব। তবে হলে আসি স্বামী। এসো। আমি যে অঙ্গীকার করলাম পুত্রকে বিবাহ দিতেই হবে, তবে আমার লেঙ্ঘা পাত্র প্রয়োজন। বলি রে লেঙ্ঘা পাত্র।